ধূমপান করেন এমন রোজাওয়ালা বাংলাদেশে আছে। ইফতারটা করার সাথে সাথে আগে এটা বিল করে, বরং ঘরে ইফতার কইরা মসজিদে যাওয়ার আগে বিড়িটা শেষ হয়ে যায়, যাইতে যাইতে খাইয়া যায়। ধূমপান করা কি জায়েজ না হারাম? হারাম, হারাম, সাবধান, করবেন না। রমাদানে আপনি একটা মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেন, ধূমপান করব না। কারণ কি জানেন? রোজা হবে এবার 13 ঘন্টা, ঘুম হলো 6 ঘন্টা, 19 ঘন্টা গেল। ঘুমের ভিতরে কি বিড়ি খাওয়া যায় নাকি? রোজার ভিতরে খাওয়া যায় তো? 19 ঘন্টাতে এমনি খেলেন, রইল আর 5 ঘন্টা। 19 আর 5 24 ঘন্টা একদিন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে এই 5 ঘন্টা একটু কোনো রকম কষ্ট মষ্ট কইরা থাকি, 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, দেখবেন যে 1 সপ্তাহ যাওয়ার পরে বিড়ির প্রতি আপনার আকর্ষণটা আস্তে আস্তে কমবে। 1 মাস চেষ্টা করুন, রোজা শেষ দেখবেন যে ধূমপানের কোনো আকর্ষণই মনে আর নাই। পৃথিবীতে সিগারেটের মতো বদনাম দুনিয়া কেউ নিজের করে না। আমার বন্ধু যারা দুধে পানি মিশায়, দুধের মাঝে পানি মিশায়া দুধ বিক্রি করে এমন লোক বাংলাদেশে আসেনি? বাজারে হেরে জিগায়েন পানি দিছেননি, লগে লগে কি কইব? কবে সব আমরা করি না। কোন বেটা স্বীকার করবে না সে দুধে পানি দিছে। কোন কথা বলার সময় এমন ভাবে মিছা কথা কইছে আপনি বুঝতে পারেন নাই বেটা মিছা কথা কইছে। যদি আপনি বলেন ভাই কথাটা হেসা না মিছা, তবু কি যে কোন আমার মতো হাজী সাহেব মিছা কথা কয়নি। দুনিয়ার কোন অপরাধী অপরাধ স্বীকার করে না, লুকায়া রাখে। কিন্তু সিগারেটের গায়ের মাঝে লেখা ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান বিষপান। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান করা নিষেধ। আমারে খাইয়েন না, এ নিজে কইতাছে। আর পাবলিক দুধ বেচা বিড়ি খাইতেছে। গ্রামে গঞ্জে দেখবেন অনেক বুড়া মানুষ আছে, বাড়িতে সকালবেলা দুধ নিয়ে বাজারে যায়, বেচা আসার সময় বিড়ি টানতে টানতে বাড়িতে। কি আশ্চর্য মানুষ, দুধ বেচা বিড়ি টানতেছে, বিষ খাইতেছে। এবং সিগারেট এমন একটা জিনিস, এটা তেলাপোকাও খায় না, বিড়ালে ইন্দুরে কুত্তাও খায়। পরীক্ষা করেন, এটা বিস্কিট অর্ধেক খাই অর্ধেক ফালাইয়েন, আধা ঘন্টা পরে দেখবেন পিঁপড়া খাইতেছে। একটা রুটির টুকরা ফেলে দেন, কুত্তা দৌড় মারছে। বিড়ালে পাইলে খাবে, তেলাপোকা খাবে। আর একটা সিগারেট মাঝখান দিয়ে ভাঙ্গা ফালায় রাখেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে ইন্দুরও দৌড়বে না, বান্দরও দৌড়বে, পিঁপড়াও মুখ দেবে, হয়তো হেরাও জানে খাইলে ক্যান্সার নিয়ে যায়। আর মানুষ সবচেয়ে জ্ঞানী মাখলুক, সৃষ্টির মাঝে সেরা, হেরা এটা টয়লেটে বইয়া ওটা নেয়। কি আসেনি টয়লেটে বইয়া বিড়ি টানে? রুসি যে কোন ক্লাসে নামছে, ক্লাসের মনে হিসাব মিসাব নাই, লোয়ার ক্লাসে নিচে চলে গেছে। আপনারা যারা সিগারেট খাচ্ছেন, প্লিজ এ রোজাকে সিগারেট পরিত্যাগে কাজে লাগান। সামনে রমজান এসেছে, আপনি সিদ্ধান্ত নেন, পারবেন আপনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি সিদ্ধান্ত নেন যে আমি এবার বিড়ি পরিত্যাগ। সিগারেটে জাহান্নামের 3টি আলামত একসাথে পাওয়া যায়। কয়টা? কিসের? হ্যাঁ, জাহান্নামের বলেছি। কিসের? একটা হলো আগুন, জাহান্নামে আগুন আছে না নাই? আরেকটা হলো ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে। আর একটা দুর্গন্ধ, জাহান্নামে দুর্গন্ধ আছে। 3টা সিগারেট একসাথে, 3টে জাহান্নামের আলামত। মুসলমান, তোমার মুখে কেন আগুন থাকবে? হিন্দু মরার পরে তার আগুনটা কই লাগায় বলেন তো? এই যারা জানেন তারা কথা কইতে কোথা লাগায়? আর আপনি মরার আগে লাগাই দিলেন। তাও তো বেটা মরার পরে অন্য রাজায় লাগায়, আর আপনি নিজেরটা নিজে লাগাই দিচ্ছেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। সিগারেট খাবেন না তো? কয় না সিগারেট ছাড়বেন ইনশাআল্লাহ। যারা খান তারা ইনশাআল্লাহ করবেন, আর আমরা যারা খাই না আমরা ইনশাআল্লাহ করার কিছু নাই। বড় খারাপ জিনিস। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।